हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी। इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं। हमारी तरफ से हमारी एयर डिफेंस सिस्टम्स देश के लिए दीवार की तरह खड़ी थी और इसको भेदना दुश्मन के लिए नामुमकिन था। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, আমি বলছি দুটো বিষয় আজকে এই নির্ধারিত সাংবাদিক বৈঠকের মধ্যে হতে পারে, আপনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। সেটা হচ্ছে গতকাল সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধান ডিজি স্তরের যারা অফিসার রয়েছেন তারা সাংবাদিক বৈঠক করে একেবারে কোন কোন জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, কার কার মৃত্যু হয়েছে, পুরোটা একেবারে তথ্য ছবি সমেত সবটা তুলে ধরলেন। আজকে যেটা করলেন সেটা হচ্ছে এয়ারবেসে কোথায় কোথায় ভারতের তরফে প্রত্যাঘাত করা হয়েছে, ভারতের যেটা এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কতটা বহুস্তরীয়, কতটা মজবুত, কতটা দুর্ভেদ্য, তার একটা ডিটেইল তথ্য তুলে ধরা হলো। আমি বলছি কোথাও না কোথাও এটা কি পাকিস্তানের উপরেও একটা উল্টো চাপ সৃষ্টি করলো না, যারা একের পর এক মিথ্যের বেশাতি খুলে বসে রয়েছে যে আমরা এই ভারতের ক্ষতি করেছি। এইবার তো পাকিস্তানের উপর চাপটা পড়ে গেল, তারা যে দাবি করছে তার তথ্য তারা দিক। একেবারেই আপনি সোজাসুজি পয়েন্টে চলে এলেন। এই প্রেস ব্রিফিং যেটা সরকারের পক্ষ থেকে করা হলো এটা একমাত্র পাকিস্তানের মিথ্যা আর সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান যা প্রচার করছে এবং পাকিস্তানের সঙ্গে মিশে কিছু দেশ তারাও করছে সেই ব্যাপারটাকে নস্যাৎ করবার জন্য। তাতে ভারত যেটা করলো কতগুলো ব্যাপার বড় পরিষ্কার করে বলে দিল। প্রথম কথা, ভারত বলল কোনোভাবে ভারত এলসি বা আইবি পার করেনি। ভারতের যুদ্ধ ছিল আতঙ্কবাদের বিরুদ্ধে এবং পাকিস্তান নিজেরা জড়িয়ে পড়েছে তাতে, এবং সেখানে পাকিস্তান ভারতকে হানা দেওয়ার চেষ্টা করেছে, ভারতের মিলিটারি টার্গেটকে অ্যাটাক করেছে, সিভিলিয়ানকে টার্গেটকে অ্যাটাক করেছে এবং ভারত সেই জন্য অত্যন্ত মেজার্ড এবং সর্বশক্তি না প্রয়োগ করে কিছু জিনিস পাকিস্তানের ধ্বংস করেছে। সেখানে ওরা যেগুলো ধ্বংস হয়েছে তার মধ্যে কিছু চাইনিজ মিসাইল, ড্রোনের নামও নিয়েছেন এবং তারপরে ওনারা বলেছেন যে ভারত এগুলো করেছে। ভারতের এয়ার ডিফেন্স দুর্দান্ত কাজ করেছে এবং খালি নতুন ইকুইপমেন্ট না, পুরনো ইকুইপমেন্ট ভারতের যেগুলো আছে সেগুলো দুর্দান্ত কাজ করেছে। এটাও ওনারা জানিয়েছেন যে ভারতের 3টে শক্তি একসাথে একটা সমন্বয় ঘটিয়ে কাজ করেছে, যেমন নেভি, এয়ারফোর্স আর আর্মি, এবং ভারতের ওনারা বিএসএফ এরও প্রশংসা করেছেন। এবং লাস্টে যেটা বলেছেন সেটাতে আমি যেটুকুনি বুঝলাম যে একটা কোনো গুজব রটানো হচ্ছে ভারত নাকি পাকিস্তানকে কোনো নিউক্লিয়ার ইনস্টলেশনকে হামলা করেছে, সেটাতে ওনারা বললেন যে না, আমরা এটা জানি না। এটাও বললেন যে পাকিস্তান আমাদের কিছু মন্দিরের ওপর বোধহয় টার্গেট করেছে এবং ভারতের সমস্ত এয়ারফিল্ড, মিলিটারি বেসেস সমস্ত ফাংশনাল এবং তৈরি আছে পরবর্তী কাজের জন্য। এইখানটাতে ওনারা একটা মোটামুটি একটা কিছু প্রমাণ পেশ করলেন, যেটা আপনি বলছিলেন। আরো কিছু প্রমাণ, কালকে কিছু প্রমাণ দিয়েছিলেন, আজকে আরো কিছু প্রমাণ দিলেন, যাতে কি পাকিস্তানের এই মিথ্যাচারিতাটাকে এক্সপোজ করা যায়। পাকিস্তান একতরফা করেই যাচ্ছে মিথ্যাচারিতা, আর সেখানে ভারত যদি চুপ করে থাকে তাহলে হয়তো পৃথিবী মেনে নেবে বা আমাদের দেশের লোকেরাই মেনে নেবে নিশ্চয়ই পাকিস্তান সত্যি বলছে। সেই জন্য, এবং ওনারা এটাও বলেছেন আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়েছে বাট খুব কম, একেবারে নগণ্য বলা যায়। এবং পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার প্রমাণ ওরা দিয়েছেন যে কোন কোন এয়ারবেসে কোথায় কোথায় ওনারা কি রাডার ধ্বংস করেছেন, কি কি ধ্বংস করেছেন, এয়ারফিল্ডে গর্ত করে দিয়েছেন, সমস্ত কিছু বুঝিয়ে ওনারা এই প্রেস কনফারেন্সটা করেছেন।